নিউজ মোমেন্ট থেকে নিউজ মোমেন্ট বাংলায় স্বাগতম জানাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 কোটি টাকার আর্থিক দুর্নীতির প্রাথমিক তদন্ত শুরু করেছে ইডি। সংক্ষিপ্ত বর্ধমান হাতিয়ার সমাপ্তি, সংক্ষিপ্ত উৎপত্তি বর্ধমান মেমু এক্সপ্রেস, আসানসোল চেম্বার অফ কমার্সের রক্তদান শিবির। সম্পূর্ণ বেঙ্গালুরুতে আরসিবির উদযাপনের সময় পদদলিত হওয়ায় বিরাট কোহলির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আসানসোল NULM এ দুর্নীতি সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কৃষ্ণেন্দু বিজেপির মুখার্জি। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় 2 কোটি টাকার আর্থিক দুর্নীতির প্রাথমিক তদন্ত শুরু করেছে ইডি। ইসরার আহমেদের রিপোর্ট অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় মানি লন্ডারিং আইনের আওতায় প্রাথমিক তদন্ত শুরু করেছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে ব্যাংক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছে। অভিযোগ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের 1,93,876 টাকা ফিক্সড ডিপোজিট এফডি মেয়াদ শেষ হওয়ার আগেই তুলে নেওয়া হয়েছে, তা একজন ঠিকাদারের অ্যাকাউন্টে জমা হয়েছে। পুলিশ ও সিআইডির পর এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যুগ্ম রেজিস্ট্রার দেবমাল্য ঘোষ হাইকোর্টের দ্বারস্থ হয়ে দুর্নীতির তদন্তের জন্য একটি কেন্দ্রীয় সংস্থাকে অনুরোধ করেন। তিনি অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিরা সিআইডি তদন্তের ওপর আস্থা রাখেন না। তার কথায় এই ঘটনার মূল অভিযুক্ত হলেন ভক্ত মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী। 1.5 বছর ধরে তাকে গ্রেপ্তার করা হয়নি। বর্ধমান শহরের বড়দা বাজার এলাকার ওই সরকারি ব্যাংকে এফডিতে কয়েক কোটি টাকা জমা রেখেছিল বিশ্ববিদ্যালয়। জানা গেছে 2024 সালের 6 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের এফডির প্রায় 2 কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল, যা একজন ঠিকাদারের অ্যাকাউন্টে জমা হয়েছিল। বিশ্ববিদ্যালয় বর্ধমান থানায়ও অভিযোগ দায়ের করে। তদন্ত চলাকালীন পুলিশ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করে। পরে সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। তিনি একটি চার্জশিটও দায়ের করেন। এতে ভক্ত মণ্ডল সহ 10 জনের নাম রয়েছে। ভক্ত এখনও পলাতক। সিআইডি সূত্রে জানা গেছে চার্জশিটে 3 সরকারি ব্যাংক কর্মকর্তার নামও রয়েছে। কয়েকদিন আগে ইডির সহকারী পরিচালক মুকেশ কুমার বর্ধমানের সরকারি ব্যাংকের জোনাল ম্যানেজারকে এফডি সম্পর্কে তথ্য চেয়ে একটি চিঠি লিখেছিলেন। ব্যাংক সূত্র
সূত্রে জানা গেছে, ইডি অফিসে কিছু কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। চার্জশিটে নাম উল্লেখিত 3 কর্মকর্তার ব্যক্তিগত অ্যাকাউন্টের বিবরণও জানতে চায় সংস্থাটি। ইডি সূত্রে জানা গেছে, 2021 থেকে 2024 সাল পর্যন্ত 3 কর্মকর্তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আসানসোল, মুরগাসল, ঈদগাহ এবং অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহার বকরিদ নামাজ অনুষ্ঠিত হয়েছে। ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী শনিবার আসানসোল মুরগাসল ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদ উল আজদাহ বকরিদ নামাজ শেষ হয়েছে। নামাজের সময় মুসলিমরা দেশ ও সম্প্রদায় উন্নয়নের জন্য প্রার্থনা করেন। এরপর মানুষ একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানায়। নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল। আসানসোলে বকরিদের ঈদগাহ ছাড়াও অন্যান্য মসজিদেও নামাজ পড়া হয়েছিল। এরপর শুরু হয় কুরবানির ধারাবাহিকতা। বকরিদের নিরাপত্তা ব্যবস্থার জন্য কমিশনারেট পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। আসানসোলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকেই ঈদগাহ স্থলের কাছে পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা শান্তিপূর্ণ ছিল। সংক্ষিপ্ত বর্ধমান হাতিয়ার সমাপ্তি, সংক্ষিপ্ত উৎপত্তি বর্ধমান মেমু এক্সপ্রেস। আসানসোল দক্ষিণ পূর্ব রেলওয়ে রাঁচি ডিভিশনে তাঁতি সিল ওয়াই রাঁচি সেকশন আপ এবং ডাউন লাইন, নাম কোম ইয়ার্ড, রাঁচি ইয়ার্ড এবং হাতিয়া ইয়ার্ডের পাশাপাশি মূল লাইন সেকশনের পয়েন্টগুলিতে ট্রাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য জুন মাসে 7/6/2025 থেকে প্রতি রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার ট্রাফিক ব্লক করা প্রয়োজন। ফলস্বরূপ 13503 13504 বর্ধমান মেমু এক্সপ্রেস জেসিও 7/6/8/6, 19/6, 17/6, 18/6, 26/6, 26/6, 28/6, 29/6, 29/6 এবং 30/6/2025 বোকারো স্টিল সিটি থেকে স্বল্প সময়ের জন্য চালু হবে এবং বোকারো স্টিল সিটি এবং হাতিয়ার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। বাণিজ্য, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের মহিলা শাখা 12 এবং 13 জুন শো 2025 আয়োজন করবে। ট্রেড, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স 12 এবং 13 জুন চেম্বার প্রাঙ্গণে শো 2025 আয়োজন করবে। শুক্রবার চেম্বার অডিটোরিয়ামে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চেম্বারের সভাপতি রোহিত খৈতান, উপদেষ্টা অরুণ ভারতীয়া, মহিলা শাখার চেয়ারপারসন সিএ রুবি গারোয়াল, বাণী খৈতান এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চেম্বারের সভাপতি রোহিত খৈতান বলেন, এই অনুষ্ঠানটি নারী ক্ষমতায়নের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, এই ট্রেড শোর মাধ্যমে রানীগঞ্জ এবং আশেপাশের এলাকার মহিলারা তাদের তৈরি পণ্য প্রদর্শন এবং বিক্রি করার সুযোগ পাবেন। তিনি বলেন, অনুষ্ঠানে প্রায় 30 থেকে 35 জন মহিলা উদ্যোক্তাকে স্টল দেওয়া হবে, যেখানে তারা তাদের পণ্য প্রদর্শন করবেন। এছাড়াও উভয় দিনে 3 জন মহিলা ডাক্তারও উপস্থিত থাকবেন, যারা মহিলাদের সাথে সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে গুরুতর তথ্য দেবেন। চেম্বারের মহিলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে এবং যে কোনো মহিলা এতে অংশগ্রহণ করতে পারবেন, তিনি চেম্বারের সদস্য হন বা না হন।
জেসিসি ইসিএল এ বৈঠক অনুষ্ঠিত হয় সদর দপ্তর। সভায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের পাশাপাশি ইসিএল এর শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ইসিএল এর চেয়ারম্যান সহ ব্যবস্থাপনা পরিচালক শ্রী সতীশ ঝা। ব্যবস্থাপনার পক্ষে সভায় পরিচালক অর্থ মোহাম্মদ আনজার আলম, পরিচালক কারিগরি পরিচালনা শ্রী নীলাদ্রি রায়, পরিচালক মানব সম্পদ শ্রী গুঞ্জন কুমার সিনহা, পরিচালক কারিগরি প্রকল্প ও পরিকল্পনা শ্রী গিরিশ গোপীনাথন নায়ার এবং কোম্পানির বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক এবং প্রধানরা উপস্থিত ছিলেন। ট্রেড ইউনিয়নের পক্ষে বিএমএস এর প্রতিনিধিত্ব করেন শ্রী অঙ্গদ উপাধ্যায় এবং শ্রী বিনোদ কুমার সিং এবং আইএনটিটিইউসি এর প্রতিনিধিত্ব করেন শ্রী হরেরাম সিং। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে উভয় পক্ষই বৈঠকের ফলাফলের জন্য আশা প্রকাশ করেন এবং ইসিএল এর পরিচালনাগত এবং আর্থিক কর্মক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের চিকিৎসা ও কল্যাণ সুবিধা নিশ্চিত করার তাদের সাধারণ লক্ষ্য পুনর্ব্যক্ত করে। আসানসোল চেম্বার অফ কমার্সের রক্তদান শিবির। আসানসোল চেম্বার অফ কমার্স কর্তৃক আজ আসানসোল অটো মার্কেটের সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে মূলত থ্যালাসেমিয়ায় আক্রান্ত 3 বছরের একটি ছোট্ট মেয়ে উপস্থিত ছিল। এই অনুষ্ঠানে আসানসোল উত্তরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদ সুব্রত অধিকারী, রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর বিশেষভাবে উপস্থিত ছিলেন। এখানে 50 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গরমের কথা মাথায় রেখে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে যাতে রক্তের কোনো ঘাটতি না হয় সেজন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ বেঙ্গালুরুতে আরসিবির উদযাপনের সময় পদদলিত হওয়ায় বিরাট কোহলির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সামাজিক কর্মী এইচ.এম. ভেঙ্কটেশ তার অভিযোগে বিরাট কোহলিকে পদদলিত হওয়ার জন্য দায়ী করেছেন। তার অভিযোগের বিষয়ে এখনও কোনো এফআইআর দায়ের করা হয়নি। 4 জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হওয়ার ঘটনায় শুক্রবার ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 11 জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় স্টেডিয়ামের সামনে আরসিবি দলের আইপিএল জয় উদযাপনে অংশ নিতে বিপুল সংখ্যক লোকের ভিড়ের পর পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন ভেন্যুটি ভিড়ের আকার সহ্য করতে পারেনি। তিনি আরও বলেন যে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 35,000 ছিল, কিন্তু উদযাপনে 2 থেকে 3 লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। রাজ্য সরকার এই দুর্ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি জন মাইকেল ডি কুনার নেতৃত্বে 1 সদস্যের তদন্ত কমিশন নিয়োগ করেছে। বেতন সহ একাধিক দাবি নিয়ে বার্নপুর ইস্কো কারখানার ঠিকাদার শ্রমিকরা শ্রম বিভাগের কমিশনারের কাছে অশোক রুদ্রের নেতৃত্বে প্রতিনিধি দল শুক্রবার আসানসোলের কন্যাপুরে শ্রম বিভাগের কেন্দ্রীয় আঞ্চলিক কমিশনারের সাথে এএমসি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন। বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে বার্নপুর সেল
আইএসপি বা ইস্কো কারখানার আশেপাশের 22টি ওয়ার্ডের কাউন্সিলর এবং 3 জন বড় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে অশোক রুদ্র বলেন, পশ্চিম বর্ধমান জেলায় সেল আইএসপির 3টি কারখানা রয়েছে, কিন্তু তাদের মধ্যে বার্নপুরে সেল আইএসপির ঠিকাদার কর্মীরা সবচেয়ে কম বেতন পান। এই বিষয়টি কেন্দ্রীয় আঞ্চলিক কমিশনারের সামনে উত্থাপন করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, খুব শীঘ্রই সেল আইএসপিগুলির আধুনিকীকরণ করা হচ্ছে। নিয়োগের সময় স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। ছাত্রীর আত্মহত্যা, ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানি, ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্ত শুরু পুলিশ। কেন্দ্রীয় জাতীয় তথ্য এবং অভিযোগ এসেছে ক্ষেত্রে আলো নবম শ্রেণীর এক ছাত্রের আত্মহত্যা। আসানসোলের ছাত্র রামকৃষ্ণ মিশন পশ্চিম বর্ধমানে জেলা পরিবার মৃতদের মধ্যে আছে এসব অভিযোগ করেছেন এবং হস্তান্তর বিষয়টি লিখিতভাবে আসানসোল উত্তর পুলিশ স্টেশন এটা অভিযোগ করা হয় যে থেকে একটি যুবক জোর করে তুলে নেয় রাস্তা থেকে ছাত্র এবং যৌন নিপীড়ন। তার যুবক এর ছবি রেখেছিলেন তার মধ্যে এই ঘটনা মোবাইল ফোন। পরে তিনি শুরু করে ব্ল্যাকমেলিং এবং চাঁদাবাজি। ছাত্র থেকে হুমকি দিয়ে এই ছবি বানান। সর্বজনীন পরিবার দাবি করে যে এটি ছিল এই ভয়ের কারণে যা ছাত্রটি নিয়েছিল চরম পদক্ষেপ আত্মহত্যার। পরে লিখিত অভিযোগ ছিল নথিভুক্ত। পুলিশ আসানসোল উত্তরের থানা শুরু হয় মামলা তদন্ত করেছে। পুলিশ তদন্ত করছে অভিযুক্ত যুবক যাকে বলা হয় পলাতক। পরিবারের দাবি এটা এই কারণে ছিল ভয় যে ছাত্র চরম পদক্ষেপ নিয়েছে আত্মহত্যার পরে। লিখিত অভিযোগ ছিল নথিভুক্ত। পুলিশ আসানসোলে উত্তরের থানা শুরু হয় মামলা তদন্ত করছে। পুলিশ তদন্ত করছে অভিযুক্ত যুবক যাকে বলা হয় পলাতক। 29শে মে সুদীপ মাঝির মৃতদেহ নবম শ্রেণীর ছাত্র ছিল একটি থেকে ঝুলন্ত পাওয়া গেছে তার বাড়িতে ফাঁসি। দেবী এর মা মৃত ব্যক্তি বলেছেন যে জানুয়ারিতে ক নামের যুবক ইমরান এর বাসিন্দা কসাই মহল্লা রেলপাড় আসানসোলে জোর করে সুদীপের কাছ থেকে নিয়ে গেছে গাড়িতে রাস্তা সে ছিল, তারপর যৌন নির্যাতন গাড়িতে রাখলেন ইমরান। এই ছবি ঘটনাটি তার মোবাইল ফোন। অভিযোগ ওঠে এরপর এই ইমরান শুরু বারবার ব্ল্যাকমেলিং। সুদীপ দেখিয়ে ওই ছবি এবং চাঁদাবাজি শুরু করে তার কাছ থেকে টাকা। এর প্রমাণ পাওয়া গেছে সামাজিকভাবে পাওয়া গেছে মিডিয়া চ্যাট এবং ফোন কল রেকর্ড। আসানসোল NULM এ দুর্নীতি সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কৃষ্ণেন্দু বিজেপির মুখার্জি। আজ কোর্ট মডেল এলাকায় তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোল পৌর কর্পোরেশনের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, দুর্নীতি এবং আসানসোল পৌর কর্পোরেশন এখন সমার্থক হয়ে উঠেছে। মুখার্জি দাবি করেছেন যে পৌর কর্পোরেশনের কোনো বিভাগেই দুর্নীতি থেকে মুক্ত নয়। তিনি বিশেষভাবে জাতীয় নগর জীবিকা মিশন NULM বিভাগে অনিয়মের অভিযোগ করেছেন। এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যা স্বনির্ভরতা ফোরামগুলিকে সমর্থন করে একটি স্বনির্ভর ভারতের লক্ষ্যকে প্রচার করে। মুখার্জি NULM এর অধীনে টেন্ডার প্রক্রিয়ায় বৃহৎ আকারের কারচুপির নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন যে তদন্তের মাধ্যমে টেন্ডার কেলেঙ্কারির সত্যতা প্রকাশ পাবে। বিজেপি নেতা বলেন, অতীতে টেন্ডার গ্রহণকারী একটি সংস্থা একটি RTI দায়ের করেছে যা কারচুপির বিষয়টি প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেছেন যে NULM এর অধীনে স্কুল পোশাক
স্থানীয় প্রহর গোষ্ঠীদের দ্বারা তৈরি বলে দাবি করা হয়, কিন্তু বাস্তবে পোশাকগুলি কোনো সংস্থা থেকে কেনা হয়নি এবং স্থানীয় প্রহর গোষ্ঠীগুলি কেবল কাগজে কলমে বিদ্যমান। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। এই ঈদুল আজহা হোক সকলের জন্য শান্তি, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।